এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে যখন যাবে, এই সন্তানগুলো জাহান্নামী হয়ে যাবে। ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান আপনি রেখে আসতে পারলেন না, ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে। কোরআন বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা যখন জাহান্নামে যাবে, রব্বানা, হে আমার রব, হে আমার রব, দুনিয়ার ময়দানে তো তোমাকে ডাকিনি, আজকে কিয়ামতের মাঠে তোমাকে ডাক দিচ্ছি। রব্বানা, হে আমার রব, আরিনা, আরিনা, আমার দিকে তাকাও। আল্লাহকে বলছে আমার দিকে তাকাও। আল্লাযী আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, এই আমার বাপ আমাকে পরিণী বিধায় আমাকে মারছে, আমি দুষ্টামি করেছিলাম আমাকে ধরে মারছে, আমি অমুকের সাথে গন্ডগোল করেছি আমাকে মেরেছে, তার কথা শুনেনি আমাকে মেরেছে। অথচ কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী জীবনটা গড়তে হবে, এই জন্য কোনোদিন আমাকে মারেনি। নামাজ পড়তে হবে, নামাজের জন্য কোনোদিন আমাদেরকে মারেনি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজির আদেশ, যখন 7 বৎসর বয়স হবে সন্তানের, তখন তুমি তাকে নামাজের কথা বলো। যখন 10 বৎসর বয়স হয়ে যাবে, তখন তাকে তুমি তোমার কথা যদি না শোনে তাহলে তাকে প্রহার করো। কিন্তু নামাজের জন্য মারে না, নিজেই নামাজ পড়ে না, ছেলেকে মারবে কেমনে? কথা মনে পড়ে গেল একটা, ওই যে এক ব্যক্তি গরু চড়ায়, রাখাল গরু চড়াচ্ছে, তা গরুটা মেল্লা হয়ে গেছে। গরু তো অনেক সময় মেল্লা হয় না? গরু মেল্লা হয়ে গেছে, মেল্লা হয়ে এখন এই মিরপুর মনে করেন বেটেপাড়া যে মসজিদ, জামে মসজিদ আছে, এই জামে মসজিদে ঢুকে গেছে। মসজিদের দরজা খোলা আসলো, মসজিদের মধ্যে ঢুকে গেছে। এখন সভাপতি আছে, সভাপতি বলছে, এই কি গরু কাটলে? এই গরু মসজিদের মধ্যে আসে একদম গোটা মসজিদ নোংরা করে ফেললো, সব কিছু ময়লা করে ফেললো। এই গরু কার? এই ব্যাক্কেলকে, এই ব্যাহুদ্ধকে। এখন যার গরু তাই তো মনে করেন গরু খুঁজতে খুঁজতে আসছে। এখন দেখে এই মসজিদের সভাপতি তাই চিল্লাচিল্লি করতেছে। এখন দরজার থেকে করছে, সভাপতি সাহেব চিল্লাচ্ছেন কে? কাক গাল পেটতেছেন? বেটা বেদব, বেহুদ্দ, এমনভাবে গরু রাস্তার গরু তো আমাদের মসজিদ নোংরা করে দিল। তা বলতেছে, বেদব বেহুদ্দ তো আমি না, বেদব বেহুদ্দ আপনি, আপনি বেহুদ্দ। তার কারণ গরু বোঝে না তাই মসজিদে ঢুকছে। আমার কোনোদিন আপনি মসজিদে দেখছেন? গরু বোঝে না তাই মসজিদে ঢুকছে, ওই বোঝে তাই মসজিদে যায় না। প্রিয় ভাইরা, আমরা সেই বুঝনেওয়ালা নাকি? হ্যাঁ, বুঝি তাই যাই না, খালি জুম্মার নামাজে যাই, খালি 1 সপ্তাহ পর পর যাই। এখানে অনেক ভাই আছে 5 ওয়াক্ত নামাজে যান না, 1 সপ্তাহ পর পর যান। আছে না? আছে না? নাই? ফজরের নামাজ কয়জন পড়েন এই মসজিদে? ফজরের নামাজে কয়জন হয়? হয়তো বলবেন 4 জন, 5 জন, 7 জন, তাই না? গ্রামে তো আরও লোক আছে। তার মানে কি? নামাজের তাবেদারি আমাদের মধ্যে নাই। যেই লোক নামাজ পড়ে না অথচ মুসলমান দাবি করে, কিভাবে আপনি মুসলমান থাকতে পারেন? মুসলমান এবং বিধর্মীদের মধ্যে একটাই পার্থক্য, সেটা হলো নামাজ। না অন্য পার্থক্য আছে? আপনার মুখে দাড়ি নেই, মুখে দাড়ি নাই, ব্রাহ্মণের মতো আপনার চেহারা, আপনার কোনো সাইজ নাই, বেশভূষাও নাই, গায়ে পাঞ্জাবিও নাই। কেমনে বুঝবে যে আপনি মুসলমান? লুঙ্গি খুলে দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই। নামাজও তো জান না, কি দেখে বুঝবে যে আপনি মুসলমান? কথা কোন ঠিক না? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ সবাই? কে কে নামাজ পড়বেন না হাত তোলেন? ও বাবা, একজন হাত তুলছে। আচ্ছা, যাই হোক, মুরব্বী বোঝেনি তাই হাত তুলছে। আমি বলছি কে কে নামাজ পড়বেন না হাত তোলেন। আচ্ছা, সবাই নামাজ পড়বেন, বোঝা যায়। নামাজ পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের কথা ওয়াদা রক্ষা করা তৌফিক দান করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
প্রিয় ভাইরা আমার, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন আল্লাযী আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। আয় আল্লাহ তাআলা, এই আমার বাবা আর এই আমার মা আমাকে কত কারণে মেরেছে, আমাকে কতভাবে তারা আমাকে শাসন করেছে, কিন্তু কোনো দিন দিনের জন্য, ইসলামের জন্য আমাকে কোনো দিন শাসন করেনি। নাজআলুহুমা তাহতা আকদামিনা, তাহতা মানে হলো নিচে, আকদামিনা একে এখানে রাখেন আমার পায়ের নিচে খুশে খুশে, লিয়াকুনা মিনাল আসফালিন, তাদের বুকের ওপর বাড়া দিয়ে দিয়ে আজকে জাহান্নামে যাব, কোনো আফসোস নাই। তার মানে হলো যেই সন্তানকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে যেই সন্তানকে আপনি বড় করলেন, সেই সন্তান কিয়ামতের মাঠে যদি আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চায়, এর থেকে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে যেই মক্তব এখানে চালু করেছে, যিনি চালু করেছে, তার হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সন্তানকে সেই মক্তবে পাঠাবেন কিনা বলেন? পাঠাবেন কিনা? পাঠাবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ইসলামকে জিন্দা করতে হবে। ইসলাম অত্যন্ত নাজুক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আজকে আমরা মুসলমান দাবি করি, ইসলামের মধ্যে আছি এই মনে করে দাবি করি, কিন্তু ইসলামের যেই কার্যকলাপগুলো সেই কাজের সঙ্গে আমাদের কোনো মিল নাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করেছেন, যেই কোরআন তেলাওয়াত কাফের মুশরিকরা শুনেছে, কিন্তু আমার সমাজের মানুষগুলো শোনে না, এগুলো পড়ে না, জানে না। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করে, ওই দেখে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের কাছে এত শ্রুতি মধুর লাগে, কোরআনটা বারবার শুনতে ইচ্ছা করে, তারা চলে আসে। এমনকি রাতের বেলায় নবীজি যেই হুজরার মধ্যে কোরআন তেলাওয়াত করে, ওই হুজরার চতুর্দিকে তারা বসে থাকে, সারা রাত কোরআন তেলাওয়াত শোনে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এমনকি সকাল হয়ে যায়। সুবহানাল্লাহ। সকাল হয়ে যায়, যখন চলে যাবে রাস্তার মধ্যে উতবার সাথে সাইবার দেখা হয়ে যায়, আবু জেহেলের দেখা হয়ে যায়, পরস্পর বলা বলি করে, কই গেছলা? একজন কয় কোথাও না তো, আর একজন কয় কোনটি না, ওই সামনে। আবু জেহেল বলে, আমি বুঝতে পেরেছি তোমরা নবীজির কোরআনের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম। এমনি করে যদি আমরা কোরআনের তেলাওয়াত নিজেরাই শুনি, তাহলে কিন্তু আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের কথা কেউ শুনবে না। আজকে হাতে হাত রেখে কথা দাও, নবীজির কোরআন তেলাওয়াত আর কেউ কোনোদিন শুনবো না। হাতে হাত রেখে কথা দেয় আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল, চারজনে হাতে হাত রেখে কথা দেয়, আর কখনো কোরআনের তেলাওয়াত নবীর কণ্ঠে শুনবো না, আর এখানে আসবো না। কিন্তু দেখা যায় পরের দিন, পরের রাত, আবু জেহেল চিন্তা করে আজকে তো আর কেউ আসবে না, উতবা আসবে না, সাইবা আসবে না। সাইবা চিন্তা করে আজকে তো আবু জেহেল আসবে না, উতবা আসবে না, মুগিরা আসবে না, কেউ আসবে না। এমনি করে চারজন চিন্তা করে আজকে তো আর কেউ আসবে না, আজকে আমি একা গিয়ে মজা করে কোরআনের তেলাওয়াত শুনে আসবো। এমনি করে তারা আবার কোরআনের তেলাওয়াত শোনে, আবার পরের দিন দেখা হয়। এমনি করে তারা ওয়াদা খেলাপ করে, তারপরেও কোরআনের তেলাওয়াত শোনে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। যাদের ভালো লাগে, যাদের ঈমান উজ্জীবিত হয়, আল্লাহ পাক বলেছেন তারাই হলো প্রকৃত মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই যখন মুমিনরা কোরআন তেলাওয়াত করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যখন কোরআনের তেলাওয়াত হয়, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা যখন শোনে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে আল্লাহর কথা শুনে। ওয়াইদা তুলিয়াত
আলাইহিম, আর যখন তাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়। ঈমান কি হয়ে যায়? ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সম্পূর্ণভাবে পুরোপুরি সব ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহর ওপর ভরসা করে। কার ওপর ভরসা করে? আল্লাহর ওপর ভরসা করে। আমরা তো ভরসা করি নেতা নেত্রীর ওপর। কার ওপর? নেতা নেত্রীর ওপর। নেতা নেত্রী কিছু করতে পারে? আমরা ভরসা করি মাজারের ওপর। মাজারে যাই শুয়ে আছে, তাই কিছু করতে পারে? তার ওসিরায় আপনি কিছু বলতে পারেন, কিন্তু তার কাছে তো আপনি চাইতে পারেন না। পারেন নাকি? প্রিয় ভাইরা, চাওয়ার জায়গা কোথায়? চাওয়ার জায়গা হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে আপনার কি চাওয়া আছে, সব আপনি আল্লাহর কাছে চান। আপনার সন্তান দরকার, আল্লাহর কাছে যান। ছেলে সন্তান আছে, মেয়ে নাই, আপনি আল্লাহর কাছে চান। মেয়ে আছে, ছেলে নাই, আপনি আল্লাহর কাছে চান। আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশা পূরণ করে দিবে। প্রিয় ভাইয়েরা, এই মক্তবের জন্য আমাদেরকে কি করতে হবে? দান করতে হবে। ইসলামের জন্য আমাদের অন্তরটা খুলে দিতে হবে। আমাদের রিজিক, আমরা যা আয় করি এর থেকে একটা অংশ এই মক্তবে যদি আপনারা ব্যয় করেন, এই মক্তবটা আস্তে আস্তে বৃদ্ধি লাভ করবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহর নবীজি বলছেন, খাদিজা রে, এই মক্কার 10 জন ধনী মানুষের মধ্যে তুমি ছিলে একজন ধনী। তোমার সমস্ত সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করে দিয়েছো। বলো তুমি আমার কাছে কি চাও, আমি আল্লাহকে বলবো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি চাবো আপনার কাছে? তবে আমার ছোট্ট একটা চাওয়া আছে, ছোট্ট একটা রিকোয়েস্ট আছে নবীজি। আমি তো অনেক দিন পর ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার আগে আমার দীর্ঘ একটা সময় বিধর্মীদের সাথে কেটেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম কবুল করিনি, তার আগের কথা আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, আমি তো আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, হাসরের মধ্যে ধরা খেয়ে যাব। নবীজি, যেইটাকে প্রথম ইমিগ্রেশন কাউন্টার বলা হয়, যেইটাকে কবর বলা হয়, এই কবরের মাঝে 3টা প্রশ্ন করা হবে। আমার ওই বিধর্মী জীবনের জন্য যদি এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি দিতে না পারি, আমার মুখ যদি আটকে যায়, তাহলে তো আমি জাহান্নামে হয়ে যাব। আমার কবরে তো জাহান্নামের ব্যবস্থা করা হবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এই কবরে থেকে আমার ওই 3টা প্রশ্নে যদি আপনি কোনো সহযোগিতা করতে পারেন, এতটুকু যদি করেন, তাহলে আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি বললেন, ঠিক আছে, তুমি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন, আর আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। এর কিছুদিন পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, তাকে কবরের মধ্যে শায়িত করা হলো। সাহাবারা এক এক করে চলে যায়। আল্লাহর নবীজি বলে, তোমরা যাও, আমি একটু পরে যাব। আমার খাদিজা আমাকে ভীষণ সহযোগিতা করেছে ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। খাদিজা তার জীবন দিয়ে আমাকে সহযোগিতা করেছে, এই জন্য আমি কিছুক্ষণ এখানে থাকতে চাই। এই বলে সমস্ত সাহাবীদেরকে দিয়ে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পর 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, আল্লাহর নবীজি খাদিজার কবরের ওপর শুয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবী, কি জন্য আপনি এখানে বসে আছেন? জিবরাইল চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ পর্যন্ত এখানে কি করেন? কেন বসে আছেন? কেন শুয়ে আছেন? কেন কান্নাকাটি করছেন? নবীজি বলছেন, জিবরাইল ভাই,
তুমি জানো না, যখন মক্কার জমিনে কেউ আমাকে দেখতে পারেনি, সবাই আমার শত্রু ছিল। আমি গভীর রাত বাড়িতে যখন ফিরেছি, একটা টুকা দেওয়া মাত্রই আমার খাদিজা দরজাটা খুলে দিয়েছে। খাদিজাকে বলেছি, খাদিজা রে, কতদিন গভীর রাতে ইসলাম প্রচার করে তোমার ঘরে আসলাম, কোনোদিন দুইটা টুকা দেওয়ার প্রয়োজন হলো না, একটা টুকা দেওয়া মাত্রই তুমি খুলে দিলা, তুমি কি ঘুমাও না নাকি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দিন প্রচারের কাজে আপনি বাহিরে থাকেন, কোন রাত্রে কখন না জানি আপনার কত শত্রু কখন না জানি আপনাকে ধাওয়া করে, আমি ভয়ে বিছানায় ঘুমাই না, এই দরজার সঙ্গে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি, সেই নবীজি খাদিজার জন্য বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বীকারোক্তি দিচ্ছেন ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলামকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে খাদিজা এই ভূমিকা রেখেছে। সেই খাদিজার কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য আপনি এখানে বসেছেন, অথচ আজ থেকে এখন থেকে অনেকক্ষণ আগে খাদিজার কাছে যেই ফেরেশতা এসেছিল, ওই তিনটা প্রশ্নের উত্তর আমার আল্লাহ, আপনার আল্লাহ, খাদিজার পক্ষ থেকেই আল্লাহ পাক দিয়েছেন এবং খাদিজা মুক্ত পেয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কি করতে হবে? সর্বোচ্চভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে, দিনের পক্ষে আমাদেরকে দান করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের আইনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কথা কোন ঠিক কিনা? জমিন কার? বলেন, এই জমিন কার? আসমান কার? জমিন কার? আপনি নিঃশ্বাস নেন সেটা কার? আপনার চোখ দিয়েছে কে? মাথা দিয়েছে কে? মগজ দিয়েছে কে? যেই জমিনে চাষাবাদ করেন, ওই জমিনের চাষগুলো, ফসলগুলো ওইটা দেয় কে? সব কিছু যদি আল্লাহ দেয়, তাহলে ওই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনার আমার আছে না নাই? কিন্তু হয় না কেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই জন্য বলছেন, 5 নম্বর পারা আল্লাহ বলছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যদি ঈমানদার দাবি করো, তুমি যদি ঈমানদার মনে করো, নিজেকে যদি প্রকৃত ঈমানদার মনে করো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করো, লড়াই করো। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, আল্লাহর সীমা যারা লঙ্ঘন করে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে, শয়তানের পথে, শয়তানের পক্ষে তারা লড়াই করে। ইন্না কায়দা শাইতান কানা দাঈফা, এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, আর শয়তানের ষড়যন্ত্র হয় অত্যন্ত দুর্বল। কার কথা? কার কথা? প্রিয় ভাইরা, ষড়যন্ত্র যুগে যুগে হয়েছে, ষড়যন্ত্র কোরআনের পক্ষে যারা করেছে তাদের বিপক্ষে ষড়যন্ত্র হয়েছে। আল্লাহর নবী হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবীজি কোনোদিন কারো বাড়িতে ডাকাতি করেছে নাকি? রাস্তায় ছিনতাই করেছে নাকি? কাউকে ধর্ষণ করেছে নাকি? আল্লাহর নবীজি হচ্ছে পুত পবিত্র একজন মানুষ, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। অথচ এত সুন্দর, এত নির্ভেজাল একজন মানুষকে তাইফের ময়দানে তাকে রক্তাক্ত হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? উহুদের ময়দানে তার দন্দান শহীদ হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? উহুদের ময়দানে তার মাথায় হেলমেট ভেঙে ভিতরে ঢুকেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবীজিকে শিয়াবে আবু তালেবে জেল খাটতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এত সুন্দর মানুষ
মানুষকে যদি জেল খাটতে হয়, এত সুন্দর মানুষকে যদি দেশ ছেড়ে অন্য দেশে যদি হিজরত করতে হয়, আপনি আমি কোন সাধুর সাধু যে আপনার আমার ওপরে কোনোই নির্যাতন নিপীড়ন কোনো মামলা হামলা হয় না? কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোরআনের হক কথা যদি আপনি বলেন, কোরআনের সঠিক পথে যদি আপনি চলেন, আপনার উপরেও এই সমস্ত নির্যাতন আর নিপীড়ন হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সেটাই বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরাতুল মাইদা 67 নম্বর আয়াত আপনারা খুলবেন। আপনারা তো এমনি বলেন কোরআনে এই নাই সেই নাই, এই কিছু নাই, সব হুজুরেরা বানিয়ে বানিয়ে কয়। অর্থ মানে সূরা এবং আয়াত নম্বর পর্যন্ত আপনাদেরকে বলে বলে দিচ্ছি, তারপরেও যদি বলেন এই নাই সেই নাই, তাহলে আপনাদের থেকে কানা আর কেউ নেই। কথা কন। আল্লাহ পাক 67 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ও মেসেঞ্জার, proclaim the message which has been sent to thee from thy Lord. If thou didst not, thou wouldst not have fulfilled and proclaim his mission, and Allah will defend thee from man whom in mischief, or Allah guideth not those who reject faith. Kon Allahu Akbar. আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি সেইটা প্রচার করেন যা আমি আপনাকে নাজিল করেছি, যা আমি আপনাকে নাজিল করেছি সেইটা প্রচার করেন। আপনি সেইটা পৌঁছে দেন, বাল্লিগ পৌঁছিয়ে দেন। বাল্লিগ থেকে তাবলিগ, বাল্লিগ থেকে কি তাবলিগ, তাবলিগ মানে কি পৌঁছে দেওয়া। তাবলিগ অত্যন্ত ভালো ভাই, যারা তাবলিগ করেন আলহামদুলিল্লাহ, কিন্তু বর্তমান এই তাবলিগটা মানুষের মনে একটু খটকাস দিয়েছে। একমাত্র তাবলিগ একটা দল ছিল যাদের মধ্যে কোনো ক্যাসাল গণ্ডগোল ছিল না, কিন্তু ইদানিং দেখা যায় যেই দলটা বাড়ি ঘর ছেড়ে, বউ বাল বাচ্চা ছেড়ে, জমি জমা বাদ দিয়ে, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে এটা করে, তাদের মধ্যেও দেখা যায় আবার গণ্ডগোল লাগে। সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ, আল্লাহ জানে আপনাদের কি সমস্যা। আল্লাহ পাক এই সমস্যাগুলো দূর করে মানুষের অন্তরে যে সংশয় দেখা দিয়েছে, সংশয়গুলো দূর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি সেইটা পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, এই পৌঁছে দেওয়ার মধ্যে একটা আয়াতও যদি আপনি পৌঁছে দিতে ব্যর্থ হন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার রিসালতের দায়িত্ব পরিপূর্ণ পালন করলেন না। একটা আয়াতও যদি আপনি পৌঁছে দিতে ব্যর্থ হন, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন সঠিকভাবে দায়িত্ব পালন করলেন না। তাহলে আজকের যেই সমস্ত বক্তারা মিষ্টি মিষ্টি আয়াতগুলো প্রচার করে, কঠিন আয়াতগুলো কয় না, তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে? হক আদায় করছে? কোন আয়াত কয়? আমি কই না, এই আয়াত বলতেছে, আমি বলতেছি না এই আয়াত বলতেছে, আল্লাহর এই কোরআন বলতেছে তারা তাদের হক আদায় করতেছে না। আল্লাহ বলছে, কেন কেন তুমি কোরআনের কথা বলতে, হক কথা বলতে ভয় পাও? কেন ভয় পাও? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি যদি বিপদে পড়ো, ওই বিপদ থেকে উদ্ধার করবে কে? ওই বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহর নবীজি যখন দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন, ওই সুরাকা ইবনে মালিক আল্লাহর নবীকে তীর নিক্ষেপ করেছে, মানে তীর তাক করেছে মাত্র 100 মিটার দূরে। সেই এমন তীরন্দাজ, ওই মক্কার 10 জন তীরন্দাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হচ্ছে সুরাকা বিন মালিক। 100 মিটার দূর থেকে তীর তাক করেছে। এই মুহূর্তে আল্লাহ পাক বলছেন, তোমাকে আমি বাঁচাবো। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, হেফাজত করব। যেই মুহূর্তে তীর তাক করেছে ছুড়বে, অমনি মুহূর্তে তার ঘোড়ার পা পুরোটা মাটির মধ্যে, বালির মধ্যে গেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সে হাউমাউ করে কাছে, মুহাম্মদ মুহাম্মদ বাঁচাও, আমাকে বাঁচাও, আমার ঘোড়ার পুরো পা গেড়ে গেছে। আল্লাহ নবীজি পেছন তাকিয়ে দেখে, হ্যাঁ পুরো পা গেড়ে গেছে। আচ্ছা যা, তোরে মাফ করে দিলাম।
পাটা আবার উঠছে। এবার সুরাকা চিন্তা করে, হায় রে 100টা লাল উট, সব থেকে মূল্যবান উট হলো লাল উট। সেই লাল উট আবার কয়টা? 100টা। আবু জেহেল ঘোষণা করছে 100টা লাল উটের মায়া কি ছাড়া যায়? আবার তীর তাক করছে। যে মুহূর্তে তীর ছেড়ে দিবে ওই মুহূর্তে আবার তার ঘোড়ার পা এবার বুক পর্যন্ত গেড়ে গেছে। এবার সুরাকা কয়, বাঁচাও বাঁচাও মোহাম্মদ, বাঁচাও বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকিয়ে দেখে, হ্যাঁ এবার ওই মানে ঘোড়ার বুক পর্যন্ত গেড়ে গেছে। মুহাম্মদ বলতেছে, শালা বুঝলি না এখনো পর্যন্ত, যা মাফ করে দিলাম। আবার মুক্ত হয়েছে। আবার চিন্তা করে, ডান ডান 3 ডান, হ্যাঁ এই 3 নাম্বার এবার চেষ্টা করব, এবার হবেই হবে ইনশাল্লাহ। ও লাত বানাতো জাত ওজ্জা, মানে ওর প্রভু গড় যারা আছে তাদের ডাকতেছে, ও লাত মানাতো যা, তোমাকেও ডাকতে ভুলে গেছি, এই জন্যই মনে হয় বিপদত পড়ছি। এবার তোমাদের নাম ধরে বলতেছি, এবার যেন আর কিছু না হয়। তীর টাক করছে। এইবার দেখা যায় ওই সুরাকার বুক পর্যন্ত ডেবে গেছে, ঘোড়া ডেবে গেছে, বুক পর্যন্ত ডেবে গেছে। মুহাম্মদ মুহাম্মদ বাঁচাও বাঁচাও বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে তাকিয়ে দেখি অবস্থা, যা এখনই কি তোর আক্কেল হলো না? কই মুহাম্মদ এবার আমাকে ছেড়ে দাও, কসম লাত মানাতো যার, তোমার পেছনে আর লাগবো না। নবীজি বললেন, ঠিক আছে যা, ছেড়ে দিলাম। ছেড়ে দিল। এবার সুরাকা মাথা নিচু করে চিন্তা করতেছিস, রে 100টা লাল উট আর পাওয়া হলো না। মুহাম্মদ এইভাবে আমাকে তুমি ঠকালা, তোমাকে মারলে আমি 100টা লাল উট পেতাম। আল্লাহ নবীজি বলছে, যা নিরাশ হইস না, তুই 100টা লাল উট পাসনি, তাতে কি পারস্যের সম্রাটের মাথার সেই সোনার মুকুট তুই পাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। এরপর আবু বকর চলে গেল। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সেই পারস্যের সম্রাটের মাথার মুকুট, পারস্য যখন বিজয় লাভ করলো মুসলমানরা, তাদের গনিমতের মালের মধ্যে পারস্যের সম্রাটের মাথার মুকুট ছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আল্লাহর নবীজি এই মুকুটের কথা বলেছেন। আল্লাহ ওই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকে ডাক দিল, ডাক দিয়ে বলল, দেখ আল্লাহর নবীজি কখনো মিথ্যা কথা বলে না, ধর তোর পারস্যের সম্রাটের সোনার মুকুট তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান কখনো ভয় করতে পারে না। মুসলমান যদি ভয় করত তাহলে তায়েফের ময়দানে মুসলমানদের বিজয় হতো না। মুসলমান যদি ভয় করত উহুদের প্রান্তরে মুসলমানদের বিজয় হতো না। মুসলমান যদি ভয় করত মুতার প্রান্তরে হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করতে পারত না। মুসলমান যদি ভয় করত 1000 সৈন্যের বিপক্ষে মাত্র 313 জন মুসলমান তারা বিজয় লাভ করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সেই জাতি, যেই জাতি গোটা ইউরোপের পথে প্রান্তরে তারা গোটা ইউরোপের পথে প্রান্তরে কালিমার বিজয় পতাকা তারা উড়িয়েছে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খবায়েব নাই, খাব্বাব নাই, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, শেরে খুদা আলী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, তারা কেউ নাই। কিন্তু আজও পর্যন্ত নবীজির সেই প্রাণের টুকরা, কলিজার টুকরা উম্মত তো মরে নাই। মরছে নাকি? মরছে। তাহলে সেই কোরআন যদি আবার উজ্জীবিত করার প্রয়োজন হয় তাহলে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। কারা কারা রাজি আছি? দু হাত উঁচু করে দেখাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার আম্মা জানেরা আছে, তাদের জন্য একটু কথা বলি সংক্ষিপ্ত আকারে। তাদের জন্য কথা, আম্মা জানেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজি বলেছেন আম্মা জানেরা জান্নাতে যাবে খুব সহজভাবে, খুব সহজভাবে 4টা আমলের মাধ্যমে। কয়টা আমল? কয়টা আমল? 4টা আমল। ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, আম্মা জানেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, তাদের সতীত্বর হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা, 4 নাম্বার তারা স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, এরপরে সতীত্বের হেফাজত করবে। কিন্তু বাংলাদেশে দেখা যায়
অর্থের কারণে অথবা অর্থের জন্য অনেক স্বামী হয়তো বা বিদেশে গেছে, কিন্তু দেখা যায় তাদের স্ত্রীগুলোকে রেখে গেছে। তাদের স্ত্রীগুলো সেই স্বামীর পাঠানো টাকা দিয়ে অন্য পুরুষের সঙ্গে তারা পরকীয়ায় লিপ্ত আছে। কথা কোন ঠিক কিনা?